নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বছর শেষে আপাতত আগামী মরশুমের দল গঠন নিয়ে জোর চর্চা আপামর ইস্টবেঙ্গল জনতার মাঝেই। ইতিমধ্যেই বেশ কয়েকজন স্বদেশি এবং বিদেশি ফুটবলারকে নিয়ে জল্পনা ছড়ালেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের খবর সেই অর্থে প্রকাশ্যে আনেননি ইস্টবেঙ্গল রিক্রুটাররা, এবং এক্ষেত্রে কিছুটা চুপিসারেই সম্পূর্ণ কাজটিকে নিয়ন্ত্রণ করতেই চাইছেন ইমাম ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। উল্লেখ্য, প্রশিক্ষক অস্কার ব্রুজো স্পেনে ফেরার আগেই ফুটবলারদের তালিকা ম্যানেজমেন্টকে দিয়ে দিয়েছেন, এবং এই মুহূর্তে সেই তালিকা অনুযায়ী স্পোর্টস ডাইরেক্টর থংবয় সিংটোর নেতৃত্বেই দল গঠনের কাজ চলছে, এমনই খবর একাধিক সূত্রেই। এর মধ্যে গতকাল রবসান রবিনহোকে নিয়ে ট্রান্সফার মার্কেটে জোর জল্পনা ছড়িয়েছে, এবং তিনি আগামী মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টসেই যোগদান করতে চলেছেন বলেই প্রবল গুঞ্জন দুই প্রধানের সমর্থকদের মাঝেই। সব মিলিয়ে দলবদলের বাজারে ইস্টবেঙ্গলের একাধিক স্বদেশি ফুটবলারের ট্রান্সফার আপডেটসের আলোচনায় তো আসবই, সেই সাথেই দলের বিদেশি বদল সংক্রান্তও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেওয়ার জন্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আপনাদের এই ন্যূনতম সাহায্যটুকুই এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারে আরও অনেক ফুটবল প্রেমী মানুষের কাছেই। তো প্রথমেই আসি দলের বর্তমান স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড়ের প্রসঙ্গেই দু চার কথায়। তো গেল মরশুমের হতাশাজনক পারফরমেন্সের পর কেবলমাত্র দলের বিদেশি স্কোয়াডেই নয়, বরং স্বদেশি বিভাগেও বড়সড় পরিবর্তনই চেয়েছেন প্রশিক্ষক অস্কার ব্রুজো। এক্ষেত্রে নতুন খেলোয়াড় নেওয়ার পাশাপাশি বর্তমান স্কোয়াডের বেশ কয়েকজন খেলোয়াড়কে ছাড়ার ভাবনাতেও রয়েছেন রিক্রুটাররা, যদিও এই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলেই খবর বেশ কয়েকটি সূত্রেই। এক্ষেত্রে অনেকেই জিকসান সিং অথবা নন্দকুমার শেখারের দলবদলের সম্ভাবনার কথা প্রকাশ্যে আনলেও এমন কোনো খবরই আমাদের কাছে নেই, এবং বর্তমান পরিস্থিতির বিচারে এই উভয় ফুটবলারকেই আগামী মরশুমেও দলে নিশ্চিতভাবেই দেখতে পাওয়া যাবে, এমনই আমার ব্যক্তিগত অভিমত। পাশাপাশি লালচুন নুঙ্গাকেও ম্যানেজমেন্ট ছেড়ে দিতে পারে বলে খবর বেরোলেও সেই সম্ভাবনাও বর্তমানে কিছুটা হলেও কম, এবং এক্ষেত্রে যদি ম্যানেজমেন্ট কোনো ইন্ডিয়ান সেন্টার ব্যাককে পরবর্তী সময় চূড়ান্ত করতে সক্ষম হয় তবেই ছাড়া হতে পারে তরুণ এই সেন্টার ব্যাককে। সেই সাথেই নিশু কুমারের সাথেও এই বছরই চুক্তি শেষ হলেও তার কন্ট্রাক্ট এক্সটেনশনের কোনো আপডেটই আপাতত নেই। এখন দেখার দলের স্বদেশি বিভাগের রদবদল নিয়ে আগামী দিনে কী সিদ্ধান্ত নেন ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। অন্যদিকে নতুন ফুটবলারদের মধ্যে পাঞ্জাবের অভিষেক সিং এবং নিখিল প্রভুর বিষয় আপনাদেরকে আগেই জানিয়েছি, এবং মূলত এই দুই ফুটবলারকেই টার্গেট লিস্টে একেবারে উপরেই রেখেছেন দলবদলের সাথে যুক্ত কর্মকর্তারা। এক্ষেত্রে অভিষেকের সাথে কথাবার্তা বেশ খানিকটা এগোলেও নিখিল প্রভুকে পাঞ্জাব ছাড়তে নারাজ বলেই আপাতত খবর, যদিও এখনও পাঞ্জাবের সাথে এই প্রসঙ্গে কথাবার্তা চালাচ্ছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। তবে এই মুহূর্তে কেবল নিখিলই নন, মাঝমাঠের অন্য অপশনের কথাও ম্যানেজমেন্ট ভাবছে বলেই খবর, এবং এক্ষেত্রে কেরালা ব্লাস্টার্সের ভিবিন মোহনানের দিকেও নজর রেখেছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা, এমনই আপডেট বেশ কয়েকটি সূত্রেই। উল্লেখ্য, 2029 সাল পর্যন্তই ভিবিন কেরালার সাথে চুক্তিবদ্ধ রয়েছেন, এবং সেক্ষেত্রে এই ডিলের ক্ষেত্রে বিপুল অঙ্কের ট্রান্সফার ফি যে প্রয়োজন হতে পারে সেই সম্ভাবনাই প্রবল। সেক্ষেত্রে আদৌ ভিবিনকে নিয়ে দলবদলের জল পরবর্তী সময় গড়ায় কিনা সেদিকে নজর যেমন থাকবেই, তেমনি রিয়েল কাশ্মীরের তরুণ মিডফিল্ডার লালরামদিন সাঙ্গারালতের বিষয়েও লাল হলুদ শিবির আগ্রহী বলে খবর একাধিক সূত্রেই। উল্লেখ্য, চলতি আই লিগে যথেষ্টই নজর কাড়া এই ফুটবলার মুম্বাই সিটি এফসি এবং হায়দ্রাবাদ এফসির নজরেও রয়েছেন। পাশাপাশি আই লিগেরও বেশ কয়েকটি দল ইতিমধ্যেই অফার করেছে 23 বছর বয়সী ডিফেন্সিভ মিডিওকে। এখন দেখার দলের ইন্ডিয়ান স্কোয়াডের শক্তি বৃদ্ধি নিয়ে আগামী দিনে কি কি সিদ্ধান্ত নেয় লাল হলুদ শিবির। অন্যদিকে বিদেশি স্কোয়াডের পরিবর্তনের ক্ষেত্রে আপাতত 4 বিদেশির বিদায় নিশ্চিত হলেও সাউল ক্রেসপোর পরিবর্তন নিয়ে ম্যানেজমেন্ট কিছুটা দ্বিধাগ্রস্তই, এবং এক্ষেত্রে আর্থিক ক্ষতির দিকটি যে ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে সেই উল্লেখ না করলেই নয়। এক্ষেত্রে নতুন ফুটবলারদের মধ্যে আপাতত কনার শিলসের সাথে কথাবার্তা এগিয়েছে লাল হলুদ শিবিরের, যদিও চূড়ান্ত কোনো আপডেট এখনও প্রকাশ্যে আনা হয়নি ম্যানেজমেন্টের তরফ থেকেই। অন্যদিকে গতকাল থেকে রবসান রবিনহোকে নিয়ে প্রবল আলোড়ন, এবং তিনি মোহনবাগান সুপার জায়ান্টসেই সই করে দিয়েছেন বলেই আপাতত খবর প্রকাশ্যে এসেছে একাধিক বাংলা সংবাদ মাধ্যমেই। যদিও এক্ষেত্রেও চূড়ান্ত কোনো খবর কোনো তরফেই প্রকাশ্যে আসেনি, এবং সেই সূত্রেই রবসানের মোহনবাগানে যোগদানের খবরের পাশাপাশি আপাতত লাল হলুদ শিবিরের দল গঠনের দিকেই যে অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন আপামর ইস্টবেঙ্গল জনতাই, সে কথা বলাই যায়। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।